আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে কিডনিতে পাথর হওয়া খুব পরিচিত একটি স্বাস্থ্যের সমস্যা। 70 বছর বয়সী মানুষের প্রতি 5 জনে একজন পুরুষ ও 10 জনে একজন নারীর কিডনিতে পাথর হতে পারে। তবে আশার কথা হলো কিডনি রোগের ভালো চিকিৎসা আছে এবং কিছু নিয়মকানুন মেনে চললে বারবার পাথর হওয়া প্রতিরোধ করা যায়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে কিডনিতে পাথর তৈরি হয়। প্রস্রাবে কিছু খনিজ উপাদান থাকে যা শরীর থেকে রোজই বের হয়ে যায়। যদি কোনো কারণে এই খনিজ উপাদানগুলো বেড়ে যায়, তখন কিডনি মূত্রথলি বা মূত্রনালীতে জমা হয়ে ছোট পাথর তৈরি করে এবং ধীরে ধীরে বড় হতে থাকে। 4 মিলিমিটার পর্যন্ত পাথর প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায়। কিন্তু পাথর যদি এর চেয়ে বড় হয় অথবা কিডনির কোথাও আটকে প্রস্রাব বের হতে বাধা দেয়, তখন প্রচণ্ড ব্যথা, জ্বর ও বমির মতো উপসর্গ দেখা দিতে পারে। অনেক সময় কিডনি ফুলে গিয়ে মারাত্মক ঝুঁকিও তৈরি করে। এমন পরিস্থিতিতে অস্ত্রোপচার বা লেজারের মাধ্যমে পাথর অপসারণ করতে হয়। এরপর যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে কী কারণে কিডনিতে পাথর তৈরি হয়। এখানে বেশ কিছু কারণ রয়েছে। একটা হচ্ছে পানি শূন্যতা, দ্বিতীয় হচ্ছে খাদ্যাভ্যাস, তারপর আছে বিপাকীয় কারণ, আর একটা আছে জেনেটিক কারণ। তো পানি শূন্যতা যেটা হচ্ছে দিনে 1 লিটারের কম পানি পান করলে প্রস্রাবে খনিজের পরিমাণ বা ঘনত্ব বেড়ে যায়, ফলে পাথর তৈরি হয়। তাই দিনে অন্তত 2 থেকে 2.5 লিটার পানি পান করতে হবে। খাদ্যাভ্যাস, অক্সালেট সমৃদ্ধ খাবার বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে, যেমন বাদাম, চকলেট, পালং শাক, বিট ও চা বা কফি। সোডিয়াম বা লবণ বেশি খেলে কিডনি দিয়ে বেশি ক্যালসিয়াম নির্গত হয়, ফলে পাথর হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এছাড়া প্রোটিন বেশি খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, ফলে পাথর তৈরি হয়। বিপাকীয় কারণের মধ্যে রয়েছে প্রস্রাবের সঙ্গে ক্যালসিয়াম, অক্সালেট, ইউরিক অ্যাসিড ও সিস্টিনের মতো খনিজগুলো বেশি পরিমাণে বেরিয়ে যাওয়াও পাথর হওয়ার অন্যতম কারণ। কিছু জেনেটিক বা বংশগত কারণে কিডনিতে পাথর হয়, বা পরিবারের কারো এই রোগ থাকলেও এটা হতে পারে। এছাড়া প্রাথমিক হাইপোথাইরয়েডিজমের ফলে কিডনিতে ক্যালসিয়াম ফসফেট জমে পাথর হয়। গেটে বাত হলে রক্তে যেমন ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তেমনি প্রস্রাবেও বেড়ে যায়, ফলে পাথর তৈরি হয়। ডায়াবেটিস রোগীদের প্রস্রাবের সঙ্গে ক্যালসিয়াম বেশি বের হয়, তাই এই রোগীরা কিডনির পাথরে আক্রান্ত হয় বেশি। বারবার প্রস্রাবের সংক্রমণ হলে মূত্রনালীতে পাথর হতে পারে, পাথর হওয়ার কারণেও বারবার সংক্রমিত হয়। অতিরিক্ত গরম জায়গায় বসবাসকারীদের পাথর হওয়ার রিস্ক বেশি থাকে। যারা কারখানায় উচ্চ তাপে ধাতু ও প্লাস্টিক গলানোর কাজ করেন তাদেরও এই রিস্ক বেশি থাকে। কারো ওজন যদি অতিরিক্ত বেশি হয় তাহলে শরীরে পাথর হওয়ার রিস্ক বেশি থাকে। অনেক সময় জন্মগতভাবে মূত্রনালীতে অস্বাভাবিকতা থাকে, আবার বয়স হয়ে গেলে পুরুষদের প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যায়, যার ফলে প্রস্রাব জমা হয়ে পাথর তৈরি করে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।